সম্মানিত সভাপতি, প্রিয় অতিথিবৃন্দ এবং আমার প্রজন্মের সাহসী সহযোদ্ধারা, আজ আমরা এখানে নীরব শোক নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের হৃদয়ের ভিতরে যে আগুন জ্বলছে তা নিভে যাওয়ার নয়। আজ আমরা স্মরণ করছি শরীফ ওসমান হাদিকে, যিনি শুধু একজন ছাত্র নেতা ছিলেন না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এক জীবন্ত উদাহরণ। শরীফ ওসমান হাদি এমন একজন মানুষ ছিলেন যিনি জানতেন সত্য বলা সহজ নয়, কিন্তু সত্য না বললে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। তিনি ভয় পাননি, পিছিয়ে যাননি, মাথা নত করেননি। শিক্ষার্থীদের অধিকার, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। তার কণ্ঠ ছিল স্পষ্ট, তার অবস্থান ছিল দৃঢ়, আর তার সাহস ছিল সংক্রামক। আজ অনেকেই ভাবতে পারে একজন তরুণ কী বা বদলাতে পারে, কিন্তু শরীফ ওসমান হাদি প্রমাণ করে গেছেন একজন সৎ তরুণই পারে একটি প্রজন্মকে জাগিয়ে তুলতে। তার ডাকে হাজারো তরুণ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখেছে, নীরবতা ভেঙে কথা বলতে শিখেছে। আজ তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, এটা আমাদের গভীর বেদনা। কিন্তু সত্য এটাই, তার আদর্শকে হত্যা করা যায়নি, তার স্বপ্নকে থামানো যায়নি, তার সংগ্রামকে মুছে ফেলা যায়নি। কারণ শরীফ ওসমান হাদি এখন আর একজন মানুষ নন, তিনি একটি চেতনা। যেখানে অন্যায় হবে সেখানে তার নাম উচ্চারিত হবে, যেখানে ভয় দেখানো হবে সেখানে তার সাহস উদাহরণ হয়ে দাঁড়াবে, যেখানে সত্য চাপা দেওয়ার চেষ্টা হবে সেখানে তার আদর্শ প্রতিবাদ হয়ে উঠবে। আজ এই মঞ্চ থেকে আমরা শুধু তাকে স্মরণ করব না, আমরা অঙ্গীকার করব আমরা নীরব থাকব না, অঙ্গীকার করব অন্যায়ের সঙ্গে আপোষ করব না, অঙ্গীকার করব তার দেখানো পথে মাথা উঁচু করে হাঁটব। শরীফ ওসমান হাদি আমাদের শিখিয়ে গেছেন, জীবন ছোট হতে পারে কিন্তু আদর্শ বড় হওয়া চাই। কণ্ঠ একটিই হতে পারে, কিন্তু সত্য হলে তা লাখো কণ্ঠে রূপ নেয়। আমার বক্তব্যের ভাষা একটাই, যেখানে দেখব অন্যায় সেখানেই প্রতিবাদ করব, সেখানেই ঝাঁপিয়ে পড়ব। আমরা সবাই তরুণ, আমরা একে অপরকে সাহায্য করব। চলুন আমরা সবাই একসাথে বলি, শরীফ ওসমান হাদি অমর, তার আদর্শ অমর।